আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার এক্সাম খুব ভালো চলতেছে। একদিকে চলছে বিশ্বকাপ উন্মাদনা, অন্যদিকে এক্সামের টেনশন, এরপর তো অ্যাডমিশন আছেই। পড়তে বসে যখন গোল বলে চিৎকার দেওয়া হয় তখন কি আর পড়ায় মন থাকে? যাই হোক, যারা এই শত কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে পরীক্ষাগুলো ভালোভাবে দিচ্ছেন তাদের প্রতি শুভকামনা, যারা খেলা দেখতেছেন তাদের প্রতিও শুভকামনা। বিশ্বকাপ উন্মাদনা শেষ হওয়ার পরে আপনাদের অ্যাডমিশন টেস্টের যে বড় ধরনের পরীক্ষা সেটা চলছে, অলরেডি আপনারা ডিসিশন নিচ্ছেন কি করবেন না করবেন ইত্যাদি ইত্যাদি। কমার্সের স্টুডেন্টরা একটু জানলেন যে তাদের মধ্যে আসলে গ্যাপটা অনেক বড় হয়ে গিয়েছে, তাদের আসলে পড়ার যে আগ্রহটা সেটা অনেকাংশ কমে গেছে। আপনি দেখেন বাংলা ইংরেজির দিকটা একটু যদি চিন্তা করেন দেখবেন যে আগে সব অনেক পড়া হচ্ছে আপনি ভুলে গেছেন। যাই হোক, অনেকেই টেনশন করতেছেন বা পরিকল্পনা করতেছেন হচ্ছে ঢাকায় আসবেন, ঢাকায় এসে কি করবেন না করবেন। আমি সত্যিকার অর্থে বলি আপনাদেরকে, অ্যাডমিশন টেস্টের জন্য ঢাকা আসাটা খুব জরুরি কিছু না। হ্যাঁ, যদি আপনি অ্যাটেন্টিভ স্টুডেন্ট হয়ে থাকেন। এখন আপনি অ্যাটেন্টিভ স্টুডেন্ট যদি না হন তাহলে আপনার অ্যাডমিশন টেস্ট মানে প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নেই, শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট করা। আর যদি আপনি অ্যাটেন্টিভ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ঘরে বেশি আপনার জন্য এনাফ পরিমাণে হচ্ছে আপনি প্রস্তুতি নিতে পারবেন। যদি আপনার মানে ওইরকম যদি সামর্থ্য যদি না থাকে, আপনি এটা কখনো মনে করবেন না যে হয়তো আমার টাকা পয়সা নেই আমি পারবো না। এইটা কখনো মনে করা যাবে না। কারণ আমাকে অনেকেই মানে বলেছেন যে আগের ভিডিওগুলো দেখার পরে যে বাবা মা তো রাজি হচ্ছে না। হ্যাঁ, বাস্তব। বাবা মা রাজি না হওয়াটাই স্বাভাবিক, কারণ ওনাদের সামনে আপনি যখন মোবাইল ব্যবহার করছেন সেটার অ্যাবিউজ বেশি করছেন। ফ্রেন্ড সার্কেলদের সাথে গল্প, পাবজি খেলা, তারপর অন্যভাবে সময় নষ্ট করা, এটাই কিন্তু ছিল আপনার প্রধান কাজ। ফলে ওনারা আপনার অনলাইন ক্লাসের উপর মানে বিশ্বাস রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক। এখন এক্ষেত্রে কি করা যেতে পারে? দেখুন, করোনার পর থেকে প্রতি বছর হচ্ছে বিষয়টা মানে করোনার পর থেকে কিন্তু পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখবেন সায়েন্সের কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, সায়েন্সের মানবিকেরও কিছু ক্লাস হচ্ছে, হয়তো কমার্সের দিকটা তুলনামূলকভাবে কম। তো এখন দেখেন করোনার পরবর্তীতে বিষয়গুলো চেঞ্জ হওয়ার কারণে এখন কিন্তু অনলাইনের প্রতি মানুষ ঝুঁকছে। আপনি বড় বড় কোচিংগুলো পর্যন্ত কিন্তু অনলাইনে চলে এসেছে, কিন্তু অনলাইনে এসে তারা সুবিধা করতে পারতেছে না। এটার একটা বড় কারণ হচ্ছে যে কোচিং কিন্তু 2-4 জন স্যার মিলে হয় না। কোচিং হয় হচ্ছে মানে বিশাল একটা গ্রুপ মিলে কিন্তু হয়। তো এখন দেখেন সবার ক্লাসের মান কিন্তু কখনোই একরকম না। সুতরাং অনলাইনে যদি ক্লাস করাতে হয় তাহলে অবশ্যই যেই টিচার ভালো ক্লাস করার সবাই ওনার ক্লাসই করবে। কিন্তু অনেক সময় কোচিং থেকে রেস্ট্রিকশন দেওয়া হয় যে আপনি অ্যাডমিশন টেস্টে আমার কোচিংয়ে আসছেন, আপনি অ্যাডমিশন টেস্টের কোনো ব্যাচ অনলাইনে পড়াইতে পারবেন না, কিংবা আপনি বিসিএস পড়াচ্ছেন, আপনি বিসিএস এর কোনো ব্যাচ অনলাইনে পড়াইতে পারবেন না। ফলে এই রেস্ট্রিকশনের ফলে আপনারা ভালো সার্ভিস পান না, কারণ সব টিচারের মান কিন্তু একরকম থাকে না। এই জন্য দেখবেন যে 3-4 জন ছেলে মেলে হচ্ছে একটা প্ল্যাটফর্ম করে ফেলছে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, ওরা মিলে হচ্ছে বড় বড় কোচিংগুলোকে হচ্ছে তারা টেক্কা দিতে পারতেছে। তো সায়েন্সের ক্ষেত্রে অনলাইনে পড়াটা এখনও আমি বলবো হচ্ছে চলে আসছে, মনে হয় প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কিন্তু আর্টস বা কমার্সের বিষয়টা এখনও ওইভাবে মেনে নেয় নাই, কারণ আর্টসের কয়েকটা কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে আর্টস বা কমার্সের স্টুডেন্ট মনে করে এগুলো হচ্ছে আমাদের পড়া দরকার নেই। হ্যাঁ, আমার দরকার কি এত পড়ার? তো যাই হোক, এটা গার্ডিয়ানকে বুঝাইতে হবে, যদি বুঝেন। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি কোচিংয়ের অনলাইন ব্যাচে ভর্তি হবো না প্রাইভেট মানে যে টিচারের কাছে ওইটাই ভর্তি হবো? আমি বলবো অবশ্যই কোচিংয়ের অনলাইন না হয়ে প্রাইভেট টিচারের কাছে ভর্তি হইতে। কারণ আপনি, সোজা কথা আমি বলি, সেটা হচ্ছে আমি একটা বই লিখলাম, বইটা আমার নাম নেই। হ্যাঁ, আমি কখনো ওই বইটা লিখতে আমার ভালো লাগবে না। কেন? আমার নিজেরই নাম নেই। আমি একটা বই লিখলাম অন্য একটা কোচিংয়ের নামে, নাম তো কোচিংয়ের হলো। যখন একজন টিচার মোটামুটি একটা পর্যায়ে চলে আসে তখন তার পার্সোনাল ব্র্যান্ডিংটা বড় হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমি বলবো হচ্ছে প্রাইভেট। কারণ আপনি দেখেন, যদি আপনি কোচিংয়ের কথাটা বলেন, ধরলাম আমি একটা কোচিং যে এই কোচিংটার মানে হচ্ছে বদনাম করতেছেন, কিন্তু এই কোচিং কে কে আসে না আসে এগুলো কেউ আপনি দেখবেন না, হয়তো মালিকানা চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি ওমর ফারুক স্যারের বদনাম করতেছেন, তাহলে এইটা কিন্তু আমার জন্য হচ্ছে বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট। এই জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো হচ্ছে প্রাইভেট যে টিচার আপনার কাছে ভালো লাগে তার কাছেই পড়বেন। আর অবশ্যই এই কথাটা বলতেই হয় যে আপনি অফলাইনেও যদি পড়েন অনলাইনের ব্যাকআপটা রাখবেন। দেখেন, পরবর্তীতে বুঝবেন যে অনলাইন ব্যাকআপটা কতটা জরুরি ছিল। আমরা অনলাইনে পড়ানোর সময় প্রচুর রিস্কে থাকি। তো এইসব দিক বিবেচনা করে আপনার ঢাকায় আসাটা খুব জরুরি বিষয় না। যদি আপনি আসেন তাহলে তো আর কোনো বিষয় না, কিন্তু আপনি যারা আগে আসছে তাদের সাথে কথা বলে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে 2 মাস 1 মাস পরে হচ্ছে চলে যায়, কারণ ঢাকার শহরের অবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ। আর আমার কাছে অনেকে পড়তেছেন তাদেরকে আমি সবসময় বলি যে একসাথে সবগুলো কোর্সে অ্যাডমিট না হতে, আপনি প্রথমে একটা কোর্সে অ্যাডমিট হন, দেখেন কেমন লাগে,
তারপর দেখেন আরেকটা কোর্স অ্যাডমিশন, দেখেন এই টাইমটা কিন্তু অনেক পাবলিসিটি আসবে। পাবলিসিটির বিষয়টা হচ্ছে ছন্দে ছন্দে কোনো একটা বিষয় আসতে পারে, বা খুব সহজে উপস্থাপন একটা বিষয় আসতে পারে, বা খুব মোটিভেশন নিয়ে কোনো প্রচারণা আসতে পারে। ভাই, মোটিভেশন আর বাস্তবতা কিন্তু এক না। আর আমি যে টপিকটা সহজে বুঝাইতে পারি আমি কিন্তু সেটাই আমি আপনাকে দেখাবো, যেটা কঠিনভাবে বুঝাইতে পারি সেটা কিন্তু আমি আপনাকে দেখাবো না। সুতরাং এটা কিন্তু বিভ্রান্তিমূলক। এই জন্য কিন্তু আমার কোনো পেইড ক্লাস কিন্তু আপনাদের সাথে কিন্তু দেওয়া নেই। যদি বিশ্বাস করেন তাহলে আসবেন, না বিশ্বাস করে দরকার নেই। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুতুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়েছে এই এইচএসসির মধ্যে, যারা এইচএসসি ব্যাচ এবং অ্যাডমিশনের ব্যাচ ভর্তি হয়ে ক্লাস করতেছে, এবং তাদেরকে যেহেতু আমরা রানিং ব্যাচের এক্সেস দিছি, তারা ক্লাস করে অলরেডি অনেকে বাংলা ব্যাকরণ শেষও করে ফেলছে। সুতরাং তার প্রস্তুতিটা অবশ্যই আপনার সাথে সামনে থেকে এগিয়ে থাকবে। এরপর তো জিকে ব্যাচ এবং বাংলা ফার্স্ট ইয়ার ব্যাচ আছেই। তো কোনো ফোর্স বা কিছুই না, চিন্তা করতে হবে, একটু সাবধানে চিন্তা করতে হবে, কারণ দ্রব্যমূল্য তো বুঝতেই পারছেন, আপনার অর্থনৈতিক অবস্থা আপনি জানেন, তারপর হচ্ছে আপনি জানেন যে বইয়ের একটা ক্রাইসিস যাবে সামনে, মানে হচ্ছে কাগজের দাম বৃদ্ধির কারণে। সবগুলা বিবেচনা করে একটা স্মার্ট ডিসিশন নেন যেটা আপনার জন্য কাজে লাগবে। একটা মোবাইল, ওয়াইফাই লাইন বাই নেট লাইন, বাস এনাফ। হ্যাঁ, অবশ্যই আপনার সিরিয়াসনেস, যদি আপনি সিরিয়াস না থাকেন তাহলে কিছুতেই লাভ হবে না। আর যদি আপনি সিরিয়াস না থাকেন তাহলে অনলাইন কিংবা অফলাইন কোথাও আপনার ফায়দা নেই, কারণ অফলাইনে আপনাকে পিটে পিটে পড়াবে না। ফেল করলে বলবে আপনার ছেলের দোষ বা আপনার সন্তানের দোষ, কিন্তু পাশ করলে সবাই বলবে ক্রেডিট আমার। আর যদি একান্তই যদি আপনাদের অফলাইনে নিতে হয় তাহলে এটা বলবো যে স্থানীয় কোথাও ভর্তি হন, ভর্তি হয়ে অনলাইনের ব্যাকআপটা রাখেন। আশা করি ভালোই হবে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।